আসসালামু আলাইকুম। আজ আমি একটা প্রবলেম নিয়ে কথা বলবো। অনেক সময় পরীক্ষাতে আসে যে লিপ ইয়ার যাচাই করার জন্য একটি প্রোগ্রাম লিখুন। তো আগে আমাদেরকে জানতে হবে লিপ ইয়ারটা কী। আমরা নর্মালি জানি যে আমাদের এক ইয়ার সমান হচ্ছে 365 দিন, আর যখন লিপ ইয়ার হয় তখন হয়ে যায় 366 দিন। আমরা এটাও জানি যে আমাদের 4 বছর পর পর লিপ ইয়ার আসে। তো লিপ ইয়ারের জন্য আমাদেরকে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। যেমন ধরেন 1996 সালটা হচ্ছে লিপ ইয়ার ছিল, তাহলে ওই 1996 সালকে যদি আমি 400 দিয়ে ভাগ দিই তাহলে তার ভাগশেষ হবে 0। অথবা আমি যদি সেটাকে 100 দিয়ে ভাগ দিই তারও ভাগশেষ হবে 0। যদি আপনার কোনো সালকে যদি আপনি 400 আর 100 দিয়ে ভাগ দেন এবং তার যদি ভাগশেষ 0 আসে তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো সালকে 4 দিয়ে ভাগ দেন এবং তার যদি ভাগশেষ 0 হয় এবং সেই ইয়ারকে যদি আবার 100 দিয়ে ভাগ দেন, সেটা যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেটা লিপ ইয়ার। আর এই কন্ডিশন যদি না মানে তাহলে সেটা কি হবে? লিপ ইয়ার হবে না। তাহলে আমরা এখন দেখি যে প্রোগ্রামিং মাধ্যমে কিভাবে সেটা সলভ করা যায়। তো ফার্স্টে আমি একটা ইয়ারের ইনপুট নিয়ে নিই। আর অবশ্যই আমাকে সালটা ইন্টিজার টাইপের নিতে হবে, কোন ফ্লোট টাইপের সাল হয় না আমাদের। তাই আমি কি নিব? ইনপুট নিব। তাহলে আমি ইনপুট নিয়ে নিছি। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট মিস্টেক আমি ইনপুট নিয়ে নিয়েছি। আমাদের করতে হবে কন্ডিশন হবে। আর কন্ডিশন আমি কি দিব? ইফ ইয়ার, ইয়ারটা যদি মডুলাস, মডুলাস মানে হচ্ছে তার ভাগশেষ, মডুলাস দিয়ে। তো আমি ইয়ারকে যদি আমি 400 দিয়ে ভাগ দিই এবং সেটা যদি আমার 0 হয়, কি হয়? 0 হয়। এবং and এবং ইয়ারকে যদি আমি ইয়ারের মডুলাস মানে ভাগশেষ যদি আমি ইয়ারকে 100 দিয়ে ভাগ দেই, তার মডুলাস যদি 0 হয় তাহলে আমার কি হবে? তাহলে আমার যে আউটপুট আসবে সেটা হচ্ছে লিপ ইয়ার আসবে। আমার কন্ডিশন কি ছিল? 400 দিয়ে যদি কোনো ইয়ারকে আমি ভাগ দিই সেটার মডুলাস যদি 0 হয় এবং সেই ইয়ারকে যদি আবার আমি 100 দিয়ে ভাগ দিই সেটারও মডুলাস যদি 0 হয় তাহলে আমার ফলাফল আসার কথা লিপ ইয়ার। প্রিন্ট, তাহলে ইয়ারটা কি হবে? ইয়ারটা হবে লিপ ইয়ার, ইজ এ লিপ ইয়ার, লিপ ইয়ার। আচ্ছা, আমরা আরেকটা কন্ডিশন কি দেখছিলাম? ইলিফ, যে আরেকটা বলছিলাম যদি ইয়ারের মডুলাস, ইয়ারকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই এবং তার মডুলাস যদি 0 হয় এবং যদি সেই ইয়ারকে আমি 100 দিয়ে ভাগ দিই এবং তার মডুলাস যদি 0 না হয় তাহলে সেটাও আমার কি হবে? লিপ ইয়ার হবে। তাহলে প্রিন্ট কি হবে? প্রিন্ট ইজ এ, আমার যদি এই দুটো কন্ডিশন, এই কন্ডিশনটাও যদি মানে তাহলে সেটা কি প্রিন্ট করবে? লিপ ইয়ার। আবার যদি এই কন্ডিশনও মানে সেটা কি প্রিন্ট করবে? লিপ ইয়ার। এখন এই দুটার কোনো একটা কন্ডিশন যদি না মানে বা না ফলো করে তাহলে সেটা কি হবে? লিপ ইয়ার হবে না। ইলস, প্রিন্ট কি দেবো আমি? প্রিন্ট ইয়ার ইজ নট এ
লিপ ইয়ার। তাহলে আমাদের ফার্স্টে কি ছিল, আমরা হচ্ছে একটা ইনপুট নিচ্ছি, আমরা যে কোনো সাল ইনপুট নিব, যেই সালকে ইনপুট নিব আমি দেখব যে সেই সালটা কি আমার লিপ ইয়ার হবে কি না হবে। তো লিপ ইয়ার হওয়ার দুইটা কন্ডিশন দিছি, প্রথমে ইফ কন্ডিশন দিছি, আমি যদি সেটা 400 দিয়ে ভাগ দিই সালটাকে, এবং সেটা যদি মডুলাস 0 হয়, মানে ভাগশেষ যদি 0 হয়, এবং ওই সালটাকে যদি আমি 100 দ্বারা ভাগ দিই এবং তারও মডুলাস মানে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেটা কি হবে, আমার লিপ ইয়ার হবে। আবার আরেকটা কন্ডিশন কি দিছি, আমরা যদি সেটাকে 4 দিয়ে ভাগ দিই এবং সেটার ভাগশেষ যদি 0 হয় বা মডুলাস 0 হয়, এবং ইয়ারকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, সেইটার মডুলাস যদি 0 না হয়, ভাগশেষে যদি 0 না থাকে, তাহলে সেটাও কি হবে, লিপ ইয়ার হবে। আর এই দুটা কন্ডিশন যদি না মানে, তাহলে কি হবে, সেটা লিপ ইয়ার হবে না। তাহলে আমি একটু রান করে দেখি। আচ্ছা, এখানে বলছে ইন্টার দ্য ইয়ার, আমাদের কি করতে হবে, ইন্টার করতে হবে সাল। আমি 2023 ক্লিক করি। হ্যাঁ, 2023 ইজ নট এ লিপ ইয়ার। তাহলে এটা কোনো কন্ডিশন মানে নাই, এই জন্য লিপ ইয়ার হয় নাই। তাহলে আমরা একটা লিপ ইয়ার, আমরা জানি যে অমুক সাল লিপ ইয়ার ছিল, সেই সালটা এখানে অ্যাপ্লাই করি। যেমন 1996, 1996, 1996 কি ছিল, হ্যাঁ 1996 যে লিপ ইয়ার। আবার 6 বছর পর কি আসে, 2000। তাহলে 2000কে আমরা প্রিন্ট করে দেখি কি অবস্থা। তাহলে 2000, হ্যাঁ 2000ও লিপ ইয়ার।